আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। একটা কথা যে যেটাই ব্যতিক্রম সেটাই পরীক্ষার জন্য কমন। তো দেখেন আমি আজকে ২টা এখানে সেন্টেন্স নিয়েছি পার্টস অফ স্পিচ নির্ণয় করার ক্ষেত্রে। তো এগুলো একটু অ্যাজ ইউজুয়াল নিয়মের মতন না। ইউ আর হার্ড ওয়ার্কিং, আরেকটা হলো হোয়াট আর দ্য প্ল্যানস, যেগুলো আসলে পরীক্ষার্থীরা ভুল করে। দেখেন ইউ আর হার্ড ওয়ার্কিং, এই জিনিসটা বুঝতে গেলে আসলে ২টা একসাথে, তো অনেকে মনে করে যে পরীক্ষায় কি এটা পরীক্ষার্থী ভুল কোশ্চেন করলো কিনা, যে হার্ড ওয়ার্কিং যেহেতু এখানে একসাথে নর্মালি তো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে, সেরকমভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করে। তো এখানে দেখেন হার্ড ওয়ার্কিংটা একসাথে যেহেতু আন্ডারলাইন করা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ এইটা বুঝতে হবে যে এখানে হার্ড ওয়ার্কিং ২টা মিলে কিন্তু একটা বোঝাচ্ছে, এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে শুধু ওয়ার্কিংটা হচ্ছে না, কারণ এটার জন্য একটু আমি যদি বাংলা লিখি যে তিনি কঠোর পরিশ্রমী ছিলেন, কঠোর পরিশ্রমী ছিলেন। দেখেন এখানে কঠোর পরিশ্রমী, এটা কিন্তু ওই সাবজেক্টকে ইউকে ইন্ডিকেট করতেছে, যে এখানে যে আমি দেখেন লিখে দিছি যে ইউটা এখানে প্রোনাউন, আর ওয়ার্ডটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। বা আমরা জানি যে লিঙ্কিং ভার্ব মানে বি ভার্বের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে হার্ড ওয়ার্কিং মিলে ২টা মিলে যেহেতু একটা ওয়ার্ড বুঝাচ্ছে, সুতরাং এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর আমি যেখানে লিখে দিয়েছি দেখেন হার্ড ওয়ার্কিং অ্যাডজেক্টিভ, এটা হলো ডিসক্রাইব দ্য সাবজেক্ট, এই সাবজেক্টকে বর্ণনা করতেছে যে এখানে কঠোর পরিশ্রমী কে ছিলেন, তিনি। তো এখানে সাবজেক্টকে বর্ণনা করতেছে হার্ড ওয়ার্কিং। তো এইখানে কিন্তু দেখেন তাহলে হার্ড ওয়ার্কিং কী হলো, এখানে আমরা শুধু পরীক্ষার খাতায় অ্যাডজেক্টিভ লিখলে হবে, আপনার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ লেখার দরকার নেই, শুধুমাত্র যদি অ্যাডজেক্টিভ লেখেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো আর একটা আছে এখানে দেখেন হোয়াট আর দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা এখানে বুঝতে হবে যে নর্মালি ওয়াটারটা আসলে বাক্যে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে ওয়াটার ক্যান, আমরা জানি যে ওয়াটার ক্যান চেঞ্জ ইটস পার্টস অফ স্পিচ বেসড অন হাউ ইটস ইউজড ইন এ সেন্টেন্স, অর্থাৎ যে ওয়াটারটা বাক্যে কীরকম ব্যবহৃত হচ্ছে সেটার উপরে ভিত্তি করে আসলে আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করব। এই দেখেন আমি আরেকটা দিছি, প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, মানে দয়া করে বাগানে পানি দেন আর কি। এইখানে দেখেন ওয়াটারটা কিন্তু ভার্ব। আবার একটা লিখছি আই নিড এ গ্লাস অফ ওয়াটার, আমার কি এক গ্লাস পানি দরকার। এইখানে কিন্তু ওয়াটার আবার নাউন, এইখানে ওয়াটারটা নাউন, এইখানে ভার্ব। ওয়াটার দ্য প্ল্যান্টস, এইখানে মানে হলো ভার্ব, মানে ওয়াটারটা এখানে কী হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে অ্যাকশন, কাজ করতেছে, যে ওয়াটার দ্য প্ল্যান্টস মানে বাগানে পানি দেওয়ার কাজ করা হচ্ছে এখানে ওয়াটার। তো তখন কিন্তু ওয়াটারটা এটা নাউন না হয়ে, এইটাও নাউন না হয়ে, তখন কিন্তু ওয়াটারটা হয়ে যাচ্ছে এখানে ভার্ব। আই নিড এ গ্লাস অফ ওয়াটার, এইখানে কিন্তু আবার ওয়াটারটা নাউন, যে আমার এক গ্লাস পানি দরকার। এখানে আমরা প্রিপোজিশনের পরে জানি নাউন বা প্রোনাউন বসে, সেক্ষেত্রে এটা নাউন হয়ে যাচ্ছে। প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, এইখানে কিন্তু ওয়াটারটা আবার ভার্ব। তো মানে বাগানে পানি দেওয়ার কাজ করা হচ্ছে এখানে, যে দয়া করে বাগানে পানি দেন। তো এখানে ওয়াটারটা ভার্ব। তো আমরা এরকম মানে ওয়ার্ডটা হলো ভার্ব হতে পারে, নাউন হতে পারে, মানে এটা আপনার দেখতে হবে যে বাক্যে কী হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এইটা আমাদের মনে রাখতে হবে যে যেটাই ব্যতিক্রম সেটাই পরীক্ষার জন্য কমন। তো এরকম গুলো প্র্যাকটিস করতে করতে আসলে এগুলো মুখস্থই হয়ে যায়। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা আরও কনফিউশন নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।